এই যে আগে আসার সওয়াব আল্লাহ তাআলা জুমার দিনে দিলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার গুরুত্ব যেমন মানুষদেরকে বুঝিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গুরুত্ব বুঝিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে তিনি আছেন। এমত অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি এত মনটা আপনার ব্যথিত কেন? তো তিনি সেই সময় বলছিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তো আপনার সাথে দিদার করার জন্য এখানে আসতে পেরেছি। আমার পরে যে উম্মতগুলি আসবে, আমার উম্মত, এরা তো আপনাকে দেখতেও পাবে না, আপনার সাথে দিদার করারও কোনো সুযোগ নাই। এজন্য আমার মনটা ব্যথিত যে তারা আপনার দিদার কিভাবে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল কারীমকে সান্ত্বনা দিলেন যে তারা যখন সালাতে দাঁড়াবে, যখন সিজদায় যাবে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে তারা সিজদা করবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও মনটা ব্যথিত তার উম্মতের জন্য, তার যে পাগল পারা, যে আমার উম্মত তো আমাকে দেখে নাই, আমার পরে আসবে আমার উম্মতগুলি, তাদের এই নাজাতের জন্য কি করা যায়, ব্যথিত ছিলেন, খুব ব্যথিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবকে ডাক দিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন যে আপনার মন এরপরে ব্যথিত কেন? তো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার দিদারে এসেছি, আমার উম্মতের নাজাতের জন্য আমি ব্যথিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনি জেনে রাখবেন, কোন ব্যক্তি যদি দোয়া করার পূর্বে তার মুখ থেকে উচ্চারণ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের প্রতি দরুদ পড়ে, দরুদে ইব্রাহিম পড়ে, আয় আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিবেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যে দোয়াই করবে আমি আল্লাহ পাক কবুল করে নিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেটা আমরা সকলেই পড়ি, যে এটা কিন্তু কুরআনুল কারীমের আয়াত, সূরাতুল আহজাব, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা উভয় আমার রাসূলের প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কি এনেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা দোয়া এনেছি, দরুদ ইব্রাহিম, যেটা আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা প্রত্যেক সময়, যে সময় তোমরা নামাজ আদায় করবা, আল্লাহর কাছে দোয়া করবা, এরপরে বিভিন্ন সময় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবা, এই দোয়ার আগে যদি তোমরা দরুদ ইব্রাহিম পড়তে পারো, তাহলে যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। পড়বেন কতক্ষণ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ইব্রাহিম যদি সম্পূর্ণ কেউ নাও পড়তে পারে, শুধু এতটুকু পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দিনে 100 বার। দিনে কয়শো বার? দিনে 100 বার। যদি 300 বার পড়তে পারেন সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের প্রতি দরুদ পড়ে। এজন্য সমস্ত মুসলমানের উপরে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা আমাদের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন বরকতের মানুষ,
এমন একজন মানুষ ছিলেন যিনি উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন। সাধারণত মানুষ কোনো মানুষের কাছে গেলে অন্য কোনো মানুষের খোঁজ খবর কিন্তু কেউ রাখেন। আপনি যাবেন আপনার প্রয়োজনের জন্য, আপনি অন্য মানুষের খোঁজ খবর এই দুনিয়ায় কেউ রাখে নাকি? না। চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, মন্ত্রীর কাছে আমরা যখন যাই, আগে নিজের পরিবার এবং নিজেরকে আখের গোছানো যায়, এটা আমরা ব্যস্ত থাকি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন। আমার উম্মতগুলি কিয়ামতের ময়দানে কি করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতগুলি কি করবে, এ ব্যথায় ব্যথিত ছিলেন। সব সময় এই ব্যথায় ব্যথিত। যেখানে আল্লাহর কাছে গিয়েছেন দিদার করার জন্য, সেখানে গিয়েও তিনি আমাদের কথা চিন্তা করেছেন যে আমার উম্মতগুলি কিয়ামতের কঠিন ময়দানে কি করবে। তা এই ব্যথায় ব্যথিত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য একজন আদর্শ মানব হিসেবে তিনি যা কিছু দিয়েছেন ফাকুযুহু, তোমরা ধরো, আর তিনি যেটা ছাড়তে বলেছেন তোমরা সেটা ছেড়ে দাও, কারণ এর ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কল্যাণ। সুবহানাল্লাহ। মুহররম মাস, আমাদের মাস থেকে আরেকটি বছর বিদায় হয়ে গিয়েছে। আমাদের যে হায়াতগুলি আছে তার জিন্দেগির আরেকটি বছর চলতেছে। আমাদের হায়াত কখন ফুরিয়ে যাবে আমরা কেউ কিন্তু জানি না। কেউ জানি না আমার হায়াত কখন ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হায়াতটুকু তুমি পেয়েছো, যদি আজকের দিনে বাঁচো তাহলে মনে করবা যে এইটাই আমার শেষ সুযোগ, আমি আমলটা করে দেব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টা মাসকে সম্মানিত করেছেন। একটা হলো মুহররম, তার অন্যতম একটি মাস হলো ইন্না ইদ্দাতুশ শুহুর ইনদাল্লাহি 12। আল্লাহর কাছেও যেমন 12টা মাস আছে, তার মধ্যে 4টা মাস সম্মানিত। জাহেলি যুগে এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বয়কট করা হয়, 3 বছর শিয়াবে আবি তালিবে বন্দী করা হয়। এই 3 বছর শিয়াবে আবি তালিবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে ছিলেন বন্দী অবস্থায়, এই মাসে যেহেতু যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, তিনি এই কারাগারে থাকা অবস্থায় তিনি যেহেতু মুহররম মাস ছিল, হাজিরা আসতো, জিলকদ মাস, জিলহজ মাস, এই মাস এবং রজব মাসে 4টি মাস পবিত্র ছিল। এই মাসগুলিতে তিনি দাওয়াতের জন্য বের হতেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছরের নিদারুণ কষ্টের ভিতর দিয়ে, যে কষ্টের কোনো বর্ণনাতি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছরে যে পরিমাণ খাদ্যশস্য তাদের কাছে ছিল, কিছুদিন পরে সেটা ফুরিয়ে গিয়েছিল। গাছের লতা পাতা এগুলো খেয়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যাপন করেছেন। 3টা বছর চরম কষ্ট। এই কষ্টের ভিতর থেকে ওই মুহররম মাস, যেহেতু হাজিদের সাথে দেখা হতো, তিনি ইসলামের মূল স্পিরিট বাণীটা তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা এই মাসে ঘটে, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কুসংস্কার দূর করে দেন। জাহেলি যুগে মুহররম মাসে বিবাহ হতো, জাহেলি যুগে। এখনো দেখবেন যে আমাদের মাঝে এই সংস্কৃতিটা আছে। এই যে দেখবেন যে কিছু মানুষ বলে মরা চান, এরপরে জিন্দা চান, অমুক দিন শনিবার রবিবার বিবাহ করা যাবে না। এটা আমাদের সংস্কৃতিতে এখনো কিছু দিন আমরা মানি, কিন্তু ইসলামের যে বিধিবিধান সেটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খণ্ডন করেন। যেমন মুহররম মাস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, এই মাসে বিবাহ করলে কোনো সমস্যা নাই, এটা তিনি প্রমাণ করেন তিনি নিজের বিবাহের মাধ্যমে। সুবহানাল্লাহ। বনু মুস্তালিক যুদ্ধে তিনি গিয়েছিলেন। বনু মুস্তালিক যুদ্ধে যাওয়ার পরে
সেখানে বন্দী হয় 600 মানুষ। বনী মুস্তালিক যুদ্ধে তিনি বিজয় লাভ করেন এবং যুদ্ধ থেকে আসার পথে এই যে 600 মানুষ যে মুসলমানদের কাছে বন্দী হয়, এর ভিতরে অনেক নারীও ছিল। তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে একজন ওই বনী মুস্তালিকের যে নেতা ছিলেন তার মেয়েও ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন জুয়াইরিয়া নামই তার ছিল। এমত অবস্থায় তার ভাগে পড়ে একজন সাহাবী। তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেন যে আমি একজন সর্দারের মেয়ে, আপনি নাকি ইনসাফ করেন, অথচ আমাকে এমন একজন মানুষের কাছে দেয়া হয়েছে, আমি বনু মুস্তালিকের সব থেকে বড় খানদানের বংশধর আমি, আর আমাকে আপনি এমন একজন কাছে দিয়েছেন যার সাথে আমার যায় না, সুতরাং আমি তাকে মুক্তিপণ দিয়ে আমি বের হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিজের থেকে মুক্তিপণ দিয়ে বলেছিলেন যে আমি যদি তোমাকে প্রস্তাব করি আমার পক্ষ থেকে, তাহলে তুমি রাজি আছো কিনা। যেহেতু তিনি খানদানের বংশ ছিলেন, এই খানদানের বংশের থেকে তিনি ভাবেন যে এর থেকে উত্তম স্বামী আমার আর পৃথিবীতে হবে না, সুতরাং আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হলেন। সুবহানাল্লাহ। যখন মুহররম মাসে বিবাহ হলো, বিবাহ যখন হয়ে গেল, তখন যেহেতু শ্বশুর বাড়ির এলাকার লোক 600 মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একজন আরেকজনকে বলছেন যে শ্বশুর বাড়ির এলাকার লোককে ধরে নিয়ে যাবো, চলো রাসূলের কাছে যাই। যাওয়ার পরে বললেন যে 600 লোককে তিনি মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। 600 লোক মুক্ত হওয়ার পরে দেখেন একটা যুদ্ধে যখন কোন দেশ বা কোন গোত্র পরাজয় করে, এদের সাথে কি আচরণ করা হয়, এদের সাথে কি আচরণ করা হয়। এখন ওই যে পৃথিবীর বিভিন্ন দেশে কত কারাগারে কত মুসলমান অনাহারে তাদেরকে মেরে ফেলতেছে, তাদেরকে সেখানে বন্দী করে রাখতেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভিন্ন মত মানুষদেরকে দেখালেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা মুক্ত। তারা এই খুশির খবরে 600 মানুষের অধিকাংশ মানুষ একসাথে একবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, যুদ্ধে যে অভিনব পন্থা অবলম্বন করা যায় এই পন্থা তিনি দেখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি 27টি যুদ্ধের নেতৃত্ব একা দিয়েছেন, 80টির উপরে যুদ্ধ করেছেন। এই যুদ্ধ পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানদের হাতে সর্বোচ্চ 300 মানুষ মারা গিয়েছে মুসলমানদের হাতে। অথচ আমরা দেখি পৃথিবীর ইতিহাসে যতগুলি যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে বিভিন্ন দেশের যুদ্ধেতে একবারে মানুষ লক্ষ 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 মানুষ মারা গিয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই মাসের একটি দিক হলো আশুরার দিন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা মুতাওয়াতির হাদিস, কোন ব্যক্তি চাইলে আমল করতে পারে যদি আশুরার দিনে, আশুরা মানে 10 মুহররমের দিনে কোন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র 10 মুহররম, 9 মুহররম রাখতে পারে, আবার 11 মুহররম রাখতে পারে। তো 9 মুহররম যদি কেউ রাখে তাহলে 10 মুহররম রাখবে, আর যদি 10 মুহররম রাখে তাহলে 11 মুহররম। দুটি রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। এজন্য আমাদেরকে এটা বোঝা। এবং এই মুহররমকে কেন্দ্র করে কতগুলি আমাদের বিদআত সংস্কৃতি এদেশে চালু আছে, এগুলি আমরা পর্যালোচনা করবো আগামী জুমা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মাস দিয়েছেন, এই মাসটাকে যেন আমরা ধারণ করতে পারি। এই মুহররম মাস একটি পবিত্র মাস। এই মাসে কোনো অবস্থাতেই যেন আমার সালাতটা কাজা না যায়, আমার ইস্তেগফারগুলি যেন আমরা বাড়াতে পারি, আমি যেন ইস্তেগফারের সাথে থাকতে পারি, এবং কালিমাত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহু আকবার, এই কালিমাগুলি যেন আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।